রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানতে আমরা চলে যাচ্ছি ট্রাইব্যুনাল এলাকায়। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। মামুন, রায় ঘিরে ট্রাইব্যুনাল সহ রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? মানবতা বিরোধী অপরাধের রায়ে অভিযুক্ত পলাতক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় আগামীকাল হওয়ার কথা রয়েছে। সেই রায়কে ঘিরে যেন কোনো ধরনের অপতৎপরতা, নাশকতা কিংবা সহিংসতার ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু পুরো ঢাকা বলাচল নিরাপত্তার চাদরে আচ্ছাদিত এই মুহূর্তে। এবং হাইকোর্ট বা ট্রাইব্যুনালের যে সামনে আমরা রয়েছি সেখানে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল টিমও তারা কাজ করছেন, পাশাপাশি পুলিশ কিন্তু রয়েছে। যেমনটি আমি 7:30 বুলেটিনের সময় বলেছিলাম যে রাজধানীর প্রতিটি মোড়ে মোড়েই কিন্তু পুলিশের টহল টিম রয়েছেন। তারা কিন্তু সন্দেহভাজন কোনো মোটরসাইকেল বা একটি মোটরসাইকেল দুজন গেলে তারা কিন্তু তল্লাশি করছেন, ব্যাগ তল্লাশি করছেন। বিশেষ করে সন্দেহজনক হলেই তারা কিন্তু সেখানে তল্লাশি করছেন। এবং এছাড়া কিন্তু পুলিশের পক্ষ থেকে সকাল থেকেই যেমনটি বলেছিলেন যে 10 থেকে 12 জনকে আটক করা হয়েছে। আমরা দেখেছি যে বিকেলে মোহাম্মদপুর থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ। এছাড়া রাতেও কিন্তু মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। এছাড়া কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে ঢাকার, যেগুলো অর্থাৎ প্রধান বিচারপতি বাসভবন, তারপরে হচ্ছে উপদেষ্টাদের যে বাসভবনগুলি রয়েছে, এরকম গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সড়কের মুখে কিন্তু পুলিশ আটকে দিয়েছে এবং সেখানে তল্লাশি করা হচ্ছে। জরুরি কোনো যানবাহন ছাড়া কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং একই সাথে কিন্তু যেটি বলা হয়েছে যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সব ধরনের নিরাপত্তা বলা হয়, তারা নিরাপত্তা জোরদার করেছেন যেন নাগরিকদের কোনো ধরনের প্রতিবন্ধকতা না হয়, কোনো ধরনের সহিংসতার মুখে না পড়েন, সে লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছেন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাতে কিন্তু বিজিবি এবং সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হচ্ছে। এ ছিল আগামীকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মানবতা বিরোধী অপরাধের দায় অভিযুক্ত, সেই রায় আগামীকাল ঘোষণা করবে। সেই রায়কে ঘিরে যেন কোনো ধরনের নাশকতা না ঘিরে, সেই খবর জানাচ্ছিলাম ট্রাইব্যুনাল থেকে। আমরা জানছিলাম আগামীকালকে রায় ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির খবর।